আমি ছিলাম খুবই মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাবা ছিলেন দিনমজুর। আমরা 3 ভাই বোন। ভাই ছিলেন বড় আর আমি ছিলাম মেজো আর ছোট একটা বোন। বাবা কখনো আমাদের ভাই বোনের কোনো ইচ্ছা অপূর্ণ রাখেননি। সামর্থ্য অনুযায়ী তিনি আমাদের যা যা দরকার সবই দিয়েছিলেন। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন একটা ছেলের প্রেমে পড়েছিলাম। ছেলেটাও আমাকে বেশ ভালোবাসতো। বিষয়টা জানাজানি হওয়ার পর কেউই রাজি হচ্ছিল না, আমার পরিবারও না, আমার বয়ফ্রেন্ডের পরিবারও রাজি হচ্ছিল না। কোনোভাবে আমরা দুইজন দুই ফ্যামিলিকে মানিয়ে আমাদের বিয়েও হয়। তার সামর্থ্য অনুযায়ী যতটুক পারে আমার বিয়েতে খরচ করেছে। বিয়ে হওয়ার 1 মাস পরেই হচ্ছে আমার হাজবেন্ড চলে গেল বিদেশে। তারপর থেকেই শুরু হলো আমার উপর অত্যাচার। শ্বশুর বাড়িতে শাশুড়ির অত্যাচার, দেবর ননদ সবাই আমার উপর অত্যাচার শুরু করলো। কথা আমি আমার স্বামীকে যখন জানাতাম তখন সে কিছুই বলতো না। সে আমার সাথে ঠিক মতো কথাও বলতো না। আমি হচ্ছে দিনে 2-1 বার ফোন দিয়ে তার সাথে কথা বলতাম, কিন্তু সে রাগ করে বলতেছে আমাকে নাকি তার ভালো লাগে না, সে আমার সাথে সংসার করবে না, সে অন্য কারোর সাথে সংসার করবে। বুঝতে পারতেছিলাম আমার হাজবেন্ড যেহেতু আমার উপর অত্যাচার চলে তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতেছে না, তার মানে সে সত্যি আমাকে ভালোবাসে না। আমার কিছু করার ছিল না, কারণ আমি নিজের পছন্দে বিয়েটা করেছিলাম। আমি বাবার বাড়িতেও কিছু বলতে পারতেছিলাম না। আবার স্বামীর বাড়ি থেকে যদি চলে যাই কোথায় যাব সেটা ভেবে আমি সবকিছু মুখ বুজে সহ্য করছিলাম। একদিন তো আমার শাশুড়ি আমার মুখের মধ্যে গরম পানি ঢেলে দিয়েছিল। দুর্বিষহ দিনগুলো আজও আমার চোখে ভাসে। কিছু আমার স্বামী জানার পরেও কোনো কিছুই বলে নাই। তার মা আমাকে বলে যে আমি যেন ব্যাগ গুছিয়ে বাবার বাড়ি চলে যাই, কিন্তু আমার হাত পা বাঁধা, তাই আমি কোথাও যেতে পারছিলাম না। এখন পর্যন্ত আমি শ্বশুর বাড়িতে আছি সবার অত্যাচার সহ্য করে। আমার উপর অত্যাচার হওয়ার মেইন কারণ কি জানেন? 2 লাখ টাকা। আমার বাবার বাড়ি থেকে কেন 2 লাখ টাকা দিল না? কিন্তু সে যখন বিয়ে করে তখন কিন্তু তাকে 5 লাখ টাকা দেয়া হয়েছিল। আমার বাবা ঋণ করে অনেক টাকা মানুষের কাছ থেকে এনে কিন্তু আমার শ্বশুর বাড়িতে 5 লাখ টাকা দিয়েছে। আমার জন্য যতটুক সম্ভব সে হচ্ছে বিয়েতে টাকা খরচ করেছে। আজ পর্যন্ত সেই টাকা সে দিতে পারে নাই। এখন আমি কোন মুখে তাকে বলি যে আমাকে আরো 2 লাখ টাকা দিতে? আজ সেই টাকা দিতে পারছি না বলে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আমার স্বামীও আমার সাথে সংসার করতে চাচ্ছে না। আমার কোথাও একেবারে যাওয়ার জায়গা নাই, সেহেতু আমার কিছুই করার নেই। আমি এখন পর্যন্ত স্টিল নাও শ্বশুর বাড়িতে আছি। এরকমই একটা মেসেজ দিয়ে এক আপু আমাকে বলেছে, আপু প্লিজ তুমি এই গল্পটা তোমার পেজে শেয়ার করো। তারই প্রেক্ষিতে আসলে আমারও খুব খারাপ লাগছিল যখন গল্পটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। যৌতুক প্রথাটা আমাদের দেশে এখনো প্রচলিত আছে। এই যৌতুকের জন্য কত মেয়ের সংসার ভেঙে যাচ্ছে, কত মেয়েকে অবহেলা অযত্নে রাখা হচ্ছে, কত মেয়ের উপর শ্বশুর বাড়ির অত্যাচার করতেছে। ওই আপু কিন্তু ভালোবেসেই বিয়ে করেছিল, ছেলেটাও কিন্তু আপুকে অনেক ভালোবাসতো। তারপরেও দেখেছেন টাকার জন্য মানুষ কত নিচে নামতে পারে। সবাই অবশ্যই যৌতুককে না বলবো। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।